নমস্কার বন্ধুরা, দীপেন আলার্স ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে সকলকেই স্বাগত জানাই। বন্ধুরা, 2026-28 সেশনে রাজ্যের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ডিএলএড কলেজগুলোতে অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গেল। তাই যারা এবছর বিভিন্ন সরকারি কলেজগুলোতে অথবা বেসরকারি কলেজে ডিএলএড এর জন্য ভর্তি হতে চাও, তারা এই 2026-28 সেশনের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু এখন করতে পারবে। তো কি করে এই ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপ করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে, ফিস কত রয়েছে, এবং এই অ্যাপ্লাই এর যে টাইম লাইনটা মানে কবে থেকে কবে পর্যন্ত অ্যাপ্লাই হবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটিকে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখো এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, সরাসরি চলে যাবে আমি এখন অফিসিয়াল ওয়েবসাইটে। তো গুগলে গিয়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, তোমরা যদি WBBPE লিখে সার্চ করো তাহলে প্রথমেই ওয়েবসাইটটা পেয়ে যাবে। তো এই ওয়েবসাইটটা ওপেন করবে, যেটা এখন তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর এই ওয়েবসাইটটির লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। এরপর এখানে নোটিশ সেকশনে চলে আসলে তোমরা প্রথমেই দেখতে পাবে যেটা 1 জুলাই পাবলিশ করা হয়েছে নোটিশটা। সেখানে রয়েছে নোটিফিকেশন রিগার্ডিং অ্যাডমিশন টু দ্য 2 year ডিএলএড কোর্স আন্ডার রেগুলার বা ফেস টু ফেস মোড, যেখানে সেশন রয়েছে 2026-28। এবং এখানে ডান দিকে লিংকের মধ্যে ফর ডিটেলস, এই লিংকে ক্লিক করলেই তোমরা অফিসিয়াল যে নোটিশটি সেটা কিন্তু দেখতে পাবে। এই যে দেখতে পাচ্ছ ঠিক এইভাবে ওপেন হবে। এবার এই নোটিশের মধ্যে কি কি বলা রয়েছে আমি একটু সংক্ষেপে আলোচনা করে নিই, তারপর অ্যাপ্লাইয়ের যে প্রসিডিওর সেখানে চলে যাব। তো এটা দেখতে পাচ্ছ 1 জুলাই পাবলিশ করা হয়েছে, যেখানে 2026-28 সেশনের যে বিভিন্ন সরকারি কলেজগুলো রয়েছে সেখানে 2 বছরের ডিএলএড কোর্সের জন্য রেগুলার বা ফেস টু ফেস মোডে অ্যাডমিশন প্রসেসের নোটিশ এটা। এখানে 3 জুলাই দুপুর 12টা থেকে অনলাইনে এই ফর্ম ফিল আপ অর্থাৎ ডিএলএড কোর্সের জন্য যে অনলাইন ফর্ম ফিল আপ সেটা কিন্তু শুরু হয়েছে বিভিন্ন সরকারি বা বেসরকারি কলেজগুলোতে। তো সেখানে তোমরা এখন অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। এবার এখানে অ্যাপ্লাই করতে গেলে কিছু এলিজিবিলিটি রয়েছে, তো সেই এলিজিবিলিটি গুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমত যেটা বলা হয়েছে যে যিনি অ্যাপ্লাই করবে সেই ক্যান্ডিডেটকে অ্যাটলিস্ট 50% মার্কস পেতে হবে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন বা তার সমতুল্য পরীক্ষাতে। অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তাদেরকে কিন্তু 50% মার্কস নিয়ে পাস করতে হবে। তবে এক্ষেত্রে যারা এসসি এসটি ওবিসি পিডব্লিউডি বা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির মধ্যে পড়ছে তাদের ক্ষেত্রে কিন্তু 5% ছাড় রয়েছে, অর্থাৎ 45% মার্কস পেলেও কিন্তু তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তবে অ্যাপ্লাই করতে গেলে কিছু ডকুমেন্ট রেডি রাখতে হবে বা এই ডকুমেন্ট গুলোকে এই ওয়েবসাইটে আপলোড করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটি হলো wbppe.gov.in। এবার যে যে ডকুমেন্টস গুলো এখানে লাগবে, প্রথমত লাগবে হচ্ছে একটা এজ প্রুফ হিসেবে ডকুমেন্ট, যেখানে বলা হয়েছে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা অথবা তার ইকুইভ্যালেন্ট কোনো এক্সামের অ্যাডমিট কার্ডটা, যেটা তোমাদের এজ প্রুফ হিসেবে দিতে হবে। এছাড়া মার্কশিট লাগবে উচ্চ মাধ্যমিকের বা তার সমতুল্য পরীক্ষার। এছাড়া অ্যাপ্লিকেন্টের একটা ফটোগ্রাফ লাগবে, মানে পাসপোর্ট সাইজের ফটো, এবং তার একটা সাদা কাগজের মধ্যে সই করে সেই সিগনেচার মানে সইটা আপলোড করতে হবে, তো সেটা লাগবে। এছাড়া কাস্ট বা ক্যাটাগরি যে সার্টিফিকেট, অর্থাৎ এসসি এসটি ওবিসি বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ থাকলে সেই সার্টিফিকেট যদি থাকে তবে এটা দিতে হবে, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এছাড়া যারা সার্ভিস করে বা এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে তাদের যে কম্পিটেন্ট অথরিটি রয়েছে সেখান থেকে ইস্যু করা সার্টিফিকেট। আর যারা হচ্ছে রামগড় ইউনিট অফ ঝাড়গ্রামের মধ্যে পড়ছে তাদের ক্ষেত্রে বলা হয়েছে ডোমিসাইল সার্টিফিকেট, যেটা বিডিও কাছ থেকে নিতে হবে। তো এই কয়েকটা ডকুমেন্টস রেডি রাখতে হবে। তো এবার অ্যাপ্লাই করার জন্য যে প্রসিডিওর বা যে অফিসিয়াল ওয়েবসাইট, আমি এখন সেখানে চলে গিয়ে বাকি যে অ্যাপ্লাই প্রসিডিওর সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে অন স্ক্রিনে তোমরা এখন সেই অফিসিয়াল লিংকটা দেখতে পাচ্ছ, ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা এই পেজে আসতে পারবে, মানে এই ওয়েবসাইটে। তো এখানে ইম্পর্টেন্ট লিংকসে ক্লিক করলে এই পেজটা ওপেন হবে। এবার এখানে প্রথম অপশনেই তোমরা দেখতে পেয়ে যাবে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের নিচে অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন 2 year ডিএলএড কোর্স এবং রেগুলার মোড 2026-28 সেশন। এখানে ক্লিক করলেই অ্যাপ্লাইয়ের জন্য নতুন একটা ওয়েবসাইটে তোমাদেরকে রিডাইরেক্ট করবে এবং এই পেজটা ওপেন হবে। এবার এখানে অ্যাপ্লিকেশন ফর্মের কিছু গাইডলাইন্স এখানে উল্লেখ করা রয়েছে। তো এগুলো আমি আর ডিটেলস আলোচনা করছি না, সরাসরি ফর্ম ফিল আপ করতে গিয়ে এগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিব। তো এই ডিক্লারেশন গুলো নিচের দিকে আসলে একটা গুরুত্বপূর্ণ এখানে বিষয় রয়েছে, যেটা হচ্ছে অ্যাপ্লিকেশনের যে ফিসটা সেটা একটু বলে দিই। যারা আনরিজার্ভড ক্যাটাগরি অর্থাৎ জেনারেলের মধ্যে পড়ছে অথবা এক্স সার্ভিসম্যান বা ইন সার্ভিস টিচার হতে পারে বা ভোকেশনাল থেকে করবে তাদের ক্ষেত্রে 1000, যারা এসসি এসটি বা পিডব্লিউডি তাদের ক্ষেত্রে 500 টাকা, আর ওবিসির ক্ষেত্রে 750 টাকা। এই অ্যামাউন্টটা কিন্তু এখানে এই ফর্ম ফিল আপ করতে গেলে পে করতে হবে। তো যাই হোক, এবার এই যে ডিক্লারেশন গুলো রয়েছে এখানে সমস্ত ইনফরমেশন টোটাল 15টা পয়েন্টের মধ্যে বলা রয়েছে।
চাইলে তোমরা এগুলো একবার ভালো করে পড়ে নিতে পারো। এরপর এখানে এই যে আই হ্যাভ রিড দ্য আন্ডারস্টুড এই ডিক্লারেশনটাতে টিক দিয়ে এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করবে। ক্লিক করা মাত্রই অ্যাপ্লাই এর জন্য নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে। এখানে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে, সার্ভারটা বর্তমানে স্লো রয়েছে, তো কয়েক সেকেন্ড ওয়েট করার পর দেখবে ঠিক এইভাবে তোমাদের অ্যাপ্লাই করার জন্য ফর্মটা ওপেন হয়ে যাবে। এবার এখানে প্রথমেই তোমরা দেখতে পাবে যেটা সেশন রয়েছে 2026-28, এখানে আর কিছু করার দরকার নেই। নিচে রয়েছে বেসিক ইনফরমেশন। তো প্রথমেই রয়েছে অ্যাপ্লিক্যান্ট নেম, অর্থাৎ যিনি এই ফর্ম ফিল আপটা করছে তার পুরো নামটা এই বক্সের মধ্যে কিন্তু টাইপ করে লিখতে হবে। এরপরে রয়েছে মাদার্স নেম, এখানে অ্যাপ্লিক্যান্টের মাদার্স নেমটা টাইপ করে একইভাবে লিখতে হবে। তারপর ফাদার্স নেমটাও এখানে টাইপ করে লিখতে হবে। এরপর রয়েছে গার্জিয়ান নেম, যদি বাবা বা মা গার্জিয়ান হয় তাহলে তার নামটা এখানে টাইপ করতে হবে, মানে টাইপ করে লিখতে হবে। আর যদি আদার্স কোনো গার্জিয়ান হয় তাহলে সেক্ষেত্রে তার নামটা এই বক্সের মধ্যে টাইপ করে লিখবে। এরপর পরের অপশন রয়েছে হচ্ছে সিলেক্ট জেন্ডার। তো এখানে ক্লিক করলে তিনটে অপশন আসবে, মেল, ফিমেল বা আদার্স। তো তোমার যেটা জেন্ডার সেটা তুমি চুজ করবে। তারপরে রয়েছে এখানে ডেট অফ বার্থ। তো এখানে ক্লিক করলে ক্যালেন্ডার ওপেন হবে। এই ক্যালেন্ডার থেকে প্রথমে তোমার জন্মের যে সালটা সেটা বেছে নিতে হবে। সাল বেছে নেওয়া হয়ে গেল পর তারপর মাসটা এবং শেষে ডেটটা, এইভাবে তোমার ডেট অফ বার্থটা চুজ করবে। এরপর সিলেক্ট ক্যাটাগরি থেকে তুমি জেনারেল নাকি ইডব্লিউএস না এসসি এসটি ওবিসি সেটা চুজ করবে। যদি কেউ ভোকেশনাল থেকে করো, মানে ভোকেশনাল হয়, সেক্ষেত্রে এটা চুজ করতে পারো। তো এর মধ্যে যেটা তোমার ক্যাটাগরি পড়ছে সেটা তুমি এখান থেকে বেছে নিবে। এরপর তোমার একটা ইমেল আইডি যেটা অ্যাক্টিভ রয়েছে, যেখানে কিন্তু পরবর্তীতে তোমাদের বিভিন্ন ইনফরমেশন গুলো যাবে, তো সেই মেল আইডিটা এই বক্সের মধ্যে টাইপ করে লিখবে। এরপর তোমার একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার এই বক্সে লিখবে এবং তারপরে ডান দিকের বক্সে তোমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, হতে পারে মোবাইল নাম্বারটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, তাহলে সেটাই আবারও লিখবে। আর অন্য নাম্বার থাকলে অন্য নাম্বার লিখবে। এরপর তোমার আধার কার্ডের যে নাম্বার, অর্থাৎ 12 সংখ্যার আধার নাম্বারটা এই বক্সের মধ্যে টাইপ করে লিখতে হবে। এরপর তোমার ধর্ম কি সেটা এই লিস্টের মধ্যে পেয়ে যাবে। যদি এই লিস্টে লিস্টেড না থাকে তাহলে আদার্স অপশন চুজ করবে, আর লিস্টে থাকলে সেটা চুজ করে নেবে। এরপর অ্যাপ্লিক্যান্ট টাইপে তিনটে অপশন রয়েছে, এক্স সার্ভিসম্যান, ইন সার্ভিস বা নান। জেনারেল ক্যান্ডিডেট যারা মানে প্লেন অ্যাপ্লাই করছে তাদের ক্ষেত্রে নান করবে, আর বাকিদের ক্ষেত্রে যদি ইন সার্ভিসে থাকে তাহলে ইন সার্ভিস, আর যারা এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে এক্স সার্ভিসম্যান। তো যেটা তোমার ক্ষেত্রে এলিজিবল হবে সেটাই তুমি চুজ করবে। আর তুমি যদি ওই দুটোর মধ্যে না পড়ো সেক্ষেত্রে তোমার জন্য নান, অর্থাৎ যারা জেনারেল অ্যাপ্লাই করছে তাদের ক্ষেত্রে নান। এরপরে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস। এক্ষেত্রে প্রথমেই রয়েছে স্টেট, এই লিস্ট থেকে তোমাকে তোমার স্টেটটা চুজ করে নিতে হবে। তারপরে রয়েছে ডিস্ট্রিক্ট নেম, যেটা এই বক্সের মধ্যে তোমাকে টাইপ করে লিখতে হবে। তো তোমার জেলার নামটা টাইপ করে লিখবে। এরপর রয়েছে পিনকোড, তোমার যে পিনকোড রয়েছে তোমার এরিয়ার সেটা লিখবে। এরপর রয়েছে পোস্টাল অ্যাড্রেস, এখানে তোমার ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড একদম ফুল অ্যাড্রেসটা টাইপ করে লিখবে। এরপরে রয়েছে একাডেমিক ইনফরমেশন, যেখানে 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার ডিটেলস। তো প্রথমেই রয়েছে ইনস্টিটিউট নেম, যেখানে তুমি উচ্চ মাধ্যমিক কোন স্কুল থেকে পাস করেছো সেই স্কুলের নামটা, বা তার সমতুল্য পরীক্ষা যদি হয়, মানে উচ্চ মাধ্যমিক না পাস করে তুমি অন্য কোনো পরীক্ষা পাস করেছো তাহলে সেটা কোন স্কুল থেকে পাস করলে তার নাম লিখবে। এরপর তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি ছিল সেইটা চুজ করে নিবে, এবং ফার্স্ট ল্যাঙ্গুয়েজের ফুল মার্কস কত ছিল সেটা তোমরা এখান থেকে চুজ করতে পারবে, তো লিস্ট থেকে সেটা বেছে নিবে। ঠিক একইভাবে তোমার সেই উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষাতে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে কি ছিল, তো বাই ডিফল্ট এখানে এটা ইংলিশ চলে আসবে। যদি কেউ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা চুজ করো তো সেটা তুমি চুজ করে নিবে, এবং একইভাবে ইংলিশের যে এক্সাম সেটা ফুল মার্কস কত ছিল সেটা তোমাকে চুজ করতে হবে। এরপর এখানে রয়েছে যে স্টেটমেন্ট অফ মার্ক ইন দা এইচএস বা 10+2 এর যে সমতুল্য পরীক্ষা সেটা। তো প্রথমেই এখানে সেটা চুজ হয়েই রয়েছে। এখানে আছে শুধুমাত্র তোমার বোর্ডের নামটাকে বেছে নিতে হবে। তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, সেটা এই মানে এটা চুজ করবে। আর বাকি আরো অনেক অপশন রয়েছে, রবীন্দ্র ওপেন ইউনিভার্সিটি, মাদ্রাসা রয়েছে, বিশ্বভারতী ইউনিভার্সিটি, যেখান থেকে তুমি পাস করে এসছো সেই বোর্ডের নামটা এই লিস্ট থেকে তোমাকে বেছে নিতে হবে। আর যারা ওয়েস্ট বেঙ্গলের যে নর্মাল বোর্ড আর কি, ওয়েস্ট বেঙ্গল যেটা, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, সেটা তোমরা চুজ করবে। তো এটা চুজ করার পর পরবর্তী অপশন যেটা রয়েছে ইয়ার অফ পাসিং, অর্থাৎ তুমি কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেছো সেটা এই লিস্ট থেকে চুজ করতে হবে। মানে এখানে ক্লিক করলেই ক্যালেন্ডার ওপেন হবে, এখান থেকে তুমি যত সালে পাস করেছো সেই সালটাকে শুধুমাত্র বেছে নিবে। ব্যাস, তাহলে এটা ফিল হয়ে গেল। এরপরে উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য যে পরীক্ষা তুমি পাস করেছো তার যে মার্কসটা, মানে তুমি কত পেয়েছো সেই মার্কসটা তোমাকে এখানে ফিল করতে হবে। তো দেখতে পাচ্ছ রয়েছে ফুল মার্কস ইন বেস্ট 5, অর্থাৎ তোমার পাওয়া সেরা 5টি সাবজেক্টের নাম্বার। তো ফুল মার্কস উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেখানে 500-তে হয়, তাই আমি সেটা 500 চুজ করে নিচ্ছি। তোমার ক্ষেত্রে যেটা হবে তুমি চুজ করবে। এরপর প্রথমেই রয়েছে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজে তুমি কত পেয়েছো, তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে। তো আমি যেমন বাংলা চুজ করেছি তাই বাংলাতে কত পেয়েছি সেই নাম্বারটা লিখবো। কারো যদি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অন্য কিছু হয়, ইংলিশ বা সাঁওতালি বা উর্দু, সেটা তুমি চুজ করে তার নাম্বারটা লিখবে। এরপর একে একে
বাকি যে 4টা সাবজেক্ট রয়েছে যেটাতে তুমি বেস্ট পেয়েছো, মানে টোটাল তো 6টা সাবজেক্ট হয় উচ্চ মাধ্যমিকে, যেটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড সেখানে। তো বাকি যে 4টা সাবজেক্ট রয়েছে যেখানে তুমি হাইয়েস্ট মার্ক পেয়েছো, সেই সাবজেক্টগুলোর নাম্বারগুলো এই যে পরপর সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3 এবং সাবজেক্ট 4 এই বক্সগুলোতে এক এক করে লিখবে। আর প্রথম যে বক্সটা সেটা তোমাকে ল্যাঙ্গুয়েজ বাধ্যতামূলকভাবে দিতেই হবে। এবার হতে পারে কেউ ল্যাঙ্গুয়েজেই সব থেকে কম নাম্বার পেয়েছে, ল্যাঙ্গুয়েজটা বেস্ট 5 এ নেই, তাতেও কিছু করার নেই, তোমাকে সেটাই কিন্তু তোমাকে ল্যাঙ্গুয়েজের ঘরে দিতে হবে। যদি তুমি বেস্ট 5 এর মধ্যে থাকে তবুও দিতে হবে, না থাকলেও তোমাকে ল্যাঙ্গুয়েজের ঘরে দিতে হবে। আর বাকি 4টা তোমাদের যে বেস্ট 4টা রয়েছে সেটা তুমি দিবে। তারপর অটোমেটিক ভাবে তোমার টোটাল মার্কসটা এখানে ক্যালকুলেট হয়ে যাবে এবং শেষে তুমি কত পার্সেন্টেজ পেয়েছো সেটাও কিন্তু শো করবে। এটা তোমাকে আর কোনো রকম টাইপ করার বা এডিট করার অপশন দিবে না, এটা যেটা তুমি ফিল করবে সেই অনুযায়ী এখানে এটা শো করবে। এবার নিচে এসে তোমার যে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন বলেছে, দেখতে পাচ্ছ যে হায়ার কোয়ালিফিকেশন মানে সর্বশেষ তুমি কোন পরীক্ষা পাস করেছো। তো আমি যে ক্যান্ডিডেটের করছি সে গ্র্যাজুয়েশন পাস করেছে, তাই আমি এখানে গ্র্যাজুয়েশন লিখে দিচ্ছি। তোমার ক্ষেত্রে যদি উচ্চ মাধ্যমিকই হাইয়েস্ট হয় তাহলে তুমি এখানে এইচএস লিখবে বা হায়ার সেকেন্ডারি লিখতে পারো। এরপরে রয়েছে একটা ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে চয়েস অফ কলেজ বা ইনস্টিটিউট, যেখানে বলা হয়েছে যে তুমি কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই ডিএলএড এর প্রশিক্ষণ নিতে চাও সেটা কিন্তু চুজ করতে হবে। তো প্রথমেই এখানে তোমাকে সিলেক্ট ডিস্ট্রিক্ট থেকে তুমি কোন ডিস্ট্রিক্টের মধ্যে এই ডিএলএড এর কোর্সটা করতে চাও সেই ডিস্ট্রিক্টটা চুজ করবে। তারপরে সিলেক্ট টাইপ, তুমি গভর্নমেন্ট থেকে করবে নাকি প্রাইভেট বা সেলফ ফাইন্যান্স কলেজ থেকে সেটা চুজ করবে। তো গভর্নমেন্ট করলে গভর্নমেন্ট চুজ করার পর সিলেক্ট ইনস্টিটিউট, প্রত্যেকটা যে ডিস্ট্রিক্ট সেখানে একটা করেই ইনস্টিটিউট রয়েছে, তো সেটাই তোমাকে চুজ করতে হবে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট। এবং বাই ডিফল্ট এখানে বেঙ্গলি মিডিয়াম চলে আসবে যেহেতু তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ছিল। ব্যাস, এই কয়টা জিনিস এখানে ফিল কিন্তু হয়ে গেল। সাপোজ কেউ এখানে প্রাইভেট কলেজ বা সেলফ ফাইন্যান্স কলেজ থেকে করবে, সেক্ষেত্রে তাদের কিন্তু এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করার কোনো দরকার নেই। সেলফ ফাইন্যান্স কলেজ চুজ করলে তোমরা সমস্ত কলেজের নাম যদিও পেয়ে যাবে, কিন্তু তুমি যে কলেজে অ্যাডমিশন নিতে চাইছো সেই কলেজে গিয়ে আগে কথা বলবে এবং সেখানে তাদের সিট ফাঁকা রয়েছে কিনা বা অ্যাভেলেবেল আছে কিনা সেই অনুযায়ী তোমাকে তারাই কলেজ থেকে ফর্ম ফিল আপ করিয়ে দিবে, বা তারা যদি তোমাদেরকে নির্দেশ দেয় ফর্ম ফিল আপ করতে তখনই তোমরা করবে। তাই প্রাইভেট কলেজের ক্ষেত্রে কেউ কিন্তু অনলাইনে করতে যাবে না, মানে আগেই করবে না, আগে জেনে নিবে তারপর করবে। এটা শুধুমাত্র গভর্নমেন্ট যে সমস্ত কলেজগুলো তার জন্যই আমি বলছি, তাই সেটাই আমি দেখাচ্ছি। তো গভর্নমেন্ট এখান থেকে চুজ করে কোন ডিস্ট্রিক্টে করবে, এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে ইনস্টিটিউট রয়েছে, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, তো সেটা তোমাকে চুজ করতে হবে। এবং ইনস্টিটিউট মিডিয়ামের ক্ষেত্রে তোমার বাই ডিফল্ট সেটা বেঙ্গলি শো করবে। এরপর রয়েছে আপলোড অফ ডকুমেন্ট, যেখানে বলা হয়েছে যে ম্যাক্সিমাম যে ফাইল সাইজ সেটা 200 কপি এবং সবগুলোই তোমাদেরকে জেপিইজি ফরম্যাটে হতে হবে, অর্থাৎ কেউ কিন্তু পিডিএফ বা অন্য কোনো ফরম্যাটে আপলোড করলে হবে না। তো প্রথমেই রয়েছে অ্যাপ্লিক্যান্ট ফটো, চুজ ফাইলে ক্লিক করে তোমার গ্যালারি থেকে অ্যাপ্লিক্যান্টের ফটোটা এখানে আপলোড করবে। আপলোড হয়ে গেলে সেটা নিজে এইভাবে শো করবে। ঠিক একইভাবে রয়েছে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার, আবারও চুজ ফাইলে ক্লিক করবে, গ্যালারি থেকে তোমার যে সিগনেচার আগে থেকে করে রেখেছো সেটা এখানে আপলোড করবে। এটাও যদি আপলোড হয়ে যায় নিজে সেটা কিন্তু শো করবে। তারপর রয়েছে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার যে অ্যাডমিট কার্ড, যেটা ডেট অফ বার্থ প্রুফ হিসেবে, তো আবারও এখানে চুজ ফাইলে ক্লিক করে সেটা তোমরা এখানে আপলোড করে দিবে। আরেকটা বিষয় বলে রাখি, এখানে কিন্তু 200 কপি চাওয়া হয়েছে, যদি কারো ফাইল সাইজ ঠিক না থাকে সেটা কিন্তু আপলোড হবে না, যেমনটা আমার ক্ষেত্রে দেখালো। তাই আমি একটা ওয়েবসাইট দেখাচ্ছি এখানে, ডিডিউস ইমেজ সাইজ, দেখতে পাচ্ছ ওয়েবসাইটটা। এখানে এসে এই যে সিলেক্ট ইমেজে ক্লিক করবে, তুমি যে ফাইলটার সাইজ কমাতে চাও বা বাড়াতে চাও সেটা চুজ করবে, নিচে তোমার নির্দিষ্ট সাইজটা তুমি এন্টার করবে যে কত সাইজে তুমি নিতে চাইছো। তারপর এখানে রিডিউস সাইজে ক্লিক করলেই তোমার ফাইলটা কিন্তু সেই সাইজে চলে আসবে এবং নিচে ডাউনলোডে ক্লিক করে, সরি অ্যাডটা কেটে দিয়ে ডাউনলোডে ক্লিক করলে সেই ফাইলটা দেখতে পাচ্ছ ডাউনলোড হয়ে যাবে। এবার আবারও আমি চুজ ফাইলে এসে যেহেতু সাইজটাকে আমি মানে চেঞ্জ করলাম, তো সেটা এখন আপলোড করে দেবো। দেখতে পাচ্ছ আপলোড করার মতো সেটা কিন্তু নিচে শো হচ্ছে। এরপর রয়েছে উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার মার্কশিট, সেটা আপলোড করলাম। তারপর রয়েছে কাস্ট বা পিডব্লিউডি বা ইডব্লিউএস সার্টিফিকেট, যাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, মানে যারা এসসি এসটি বা ওবিসি বা পিডব্লিউডি বা ইডব্লিউএস এর মধ্যে পড়ছে তারাই শুধুমাত্র আপলোড করবে। আর শেষে রয়েছে এক্স সার্ভিসম্যান অথবা ইন সার্ভিসম্যান সার্টিফিকেট। এক্স সার্ভিসম্যান হলে পরে তোমার এক্স সার্ভিসম্যানের যে প্রুফ সেই হিসাবে তোমার একটা সার্টিফিকেট, আর ইন সার্ভিসে অর্থাৎ চাকরি করলে পরে তার প্রুফ হিসেবে ডকুমেন্ট, যেটা পিডিএফ এ মানে পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। এরপর এখানে ডিক্লারেশনটা রয়েছে সেটা টিক দিয়ে এই সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করা মাত্রই তোমাদের সামনে অন স্ক্রিনে একটা পপ আপ মেসেজ আসবে ঠিক এই ধরনের, যেখানে বলা হয়েছে তুমি যে বেসিক ইনফরমেশন গুলো দিয়েছো সেগুলো সব সঠিকভাবে দিয়েছো কিনা। তো এটা তোমরা ওকে করবে, নাহলে কিন্তু নেক্সট স্টেপে যাবে না। অবশ্যই তোমাকে এখানে কিন্তু ওকে করতে হবে, আর যদি মনে হয় কোনো ভুল আছে সেটা ক্যান্সেল করে সেটা আগে ঠিক করে নিবে। যাই হোক, এখানে ওকেতে ক্লিক করলে পরেই আবারও দেখাবে যে একাডেমিক ইনফরমেশন গুলো কারেক্ট রয়েছে কিনা, এখানেও তোমাদেরকে ওকে করতে হবে।
তারপরে দেখাবে তুমি প্রসিড করতে চাও কিনা, এখানেও ওকে করবে। এরপর বলা হয় যে তোমার অ্যাপ্লিকেশন ফিস 500 টাকা পে করতে হবে, এটাকেও ওকে করবে। এবং আবারও বলেছে তুমি প্রসিড করতে চাও কিনা, এখানে ওকে। আবারও সেই মেসেজটা শো করছে, এটাকেও ওকে করে দিবে। ওকে করলেই এখানে কিছুক্ষণ লোডিং হবে এবং সরাসরি তোমাদেরকে পেমেন্টের যে পেজ সেখানে কিন্তু রিডাইরেক্ট করবে। তো কয়েক সেকেন্ড এখানে একটু ওয়েট করতে হবে। তো কিছুক্ষণ তোমরা একটু ওয়েট করবে যতক্ষণ পর্যন্ত পেজটা না আসছে। এই যে দেখতে পাচ্ছ বলছে রেকর্ড সেভ সাকসেসফুলি, ওকে করে দিবে। এরপর এখানে অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হবে, এটা নোট করে রাখবে এবং নিচে পে নাওতে ক্লিক করবে। পে নাওতে ক্লিক করলে পেন্ডিং দেখাবে, এখানে পে নাও এর নিচে ক্লিক করলে এইভাবে পেজ আসবে। এখান থেকে ইউপিআই এর অপশনে চলে যাবে, শো কিউআর কোডে ক্লিক করবে। এরপর এই কিউআর কোডটা স্ক্যান করে তোমরা পে করে দেবে। পে করা মাত্র অটোমেটিক এটা রিডাইরেক্ট করবে এবং তোমাদের যে পেমেন্ট সেটা সাকসেসফুল দেখাবে। দেখতে পাচ্ছ এইভাবে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা। পেমেন্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছ সাকসেস। এবার নিচে রয়েছে প্রিন্টের অপশন, এই প্রিন্টে ক্লিক করলেই তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম, মানে যেটা তুমি অ্যাপ্লাই করলে সেই ফর্মটা কিন্তু এইভাবে শো করবে। এবার এই ফর্মটাই তোমরা ডাউনলোড করে রেখে দিবে, এটা কিন্তু পরবর্তীতে যখন অ্যাডমিশন প্রসেস চলবে মানে ভেরিফিকেশনে যাবে প্রয়োজন হবে। তো এই যে পেজটা এটা আমি এখান থেকে সেভ করে রেখে দিচ্ছি। এই ফর্মের মধ্যে তোমার সমস্ত ইনফরমেশন যেগুলো তুমি ফিল করেছো সেগুলো কিন্তু দেওয়া থাকবে এবং তোমার যে পেমেন্ট স্ট্যাটাসটা সেটা কিন্তু দেখাবে যে সাকসেসফুল ভাবে হয়ে গেছে। যদি কোনো কারণে তোমাদের পেমেন্ট ফেলড হয়ে যায় বা পেজটা তোমাদের কেটে যায়, সেক্ষেত্রে আবারও তোমরা হোম পেজে এসে কিন্তু এই পেমেন্টটা কমপ্লিট করতে পারবে। অ্যাপ্লিকেশন আইডি সিলেক্ট করে তোমার অ্যাপ্লিকেশন আইডি দিয়ে ফাইন্ডে ক্লিক করলেই তোমার যে ডিটেলসটা সেটা কিন্তু নিচে শো করবে। আমার ক্ষেত্রে যেহেতু পেমেন্টটা সাকসেস হয়ে গেছে তাই আমাকে আর করতে হচ্ছে না, তোমাদের ক্ষেত্রে এখানে পেমেন্টের অপশন কিন্তু পেয়ে যাবে। যদি অ্যাপ্লিকেশন আইডি কোনো কারণবশত তোমার হারিয়ে যায় বা তোমরা যদি সেটাকে নোট না করে থাকো, তারও একটা অপশন রয়েছে, তোমরা এখান থেকে কিন্তু খুঁজে পাবে। এখানে আদার ডিটেলস অপশনটা চুজ করবে। এরপরে তোমার নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, তোমার মোবাইল নাম্বার এবং সেশনটা চুজ করে ফাইন্ডে ক্লিক করলেই তোমার ডিটেলসটা কিন্তু শো করবে এবং সেখানে তুমি অ্যাপ্লিকেশন আইডিটা পেয়ে যাবে এবং পেমেন্ট করার অপশনটাও দেখতে পাবে। তো বন্ধুরা, এভাবেই তোমরা বাড়িতে বসে খুব সহজেই এই ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত বেসরকারি অথবা সরকারি কলেজগুলো রয়েছে তার যে ডিএলএড অ্যাডমিশন 2026-28 সেশনে তার জন্য কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারবে। তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারলাম। যদি এরপরেও কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানাও। এছাড়াও ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়ার লিংক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে সরাসরি তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, দীপেনার্সের সঙ্গে জুড়ে থাকো। ধন্যবাদ সকলকে।